আমি যেহেতু খুবই অসুস্থ, আমি সবসময় কিন্তু হোমিও ডাক্তার ওষুধ খাচ্ছি ইদানিং, কারণ কিছু কিছু রোগ কিন্তু এলোপ্যাথি ওষুধ খেলে কিন্তু সারে না। এর জন্য হোমিও ওষুধ খাওয়ার জন্য আমার হাজব্যান্ড বলেছে, এর জন্য খাচ্ছি অনেক দিন ধরেই। আমার যেহেতু 3 দিন ধরে একবারে ঘুম আসে না, দিনও না রাতেও না, এর জন্য আর কি চলে গেলাম। তার মধ্যে ঠান্ডা জ্বর এসব রোগও হয়েছে। আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু ডাক্তার দেখিয়ে আমার মেয়ে আবার আমার সাথে গিয়েছে। আমার মেয়ের কিছু কেনাকাটা করার দরকার ছিল, শরীর ভালো না, তারপর আর কি মেয়ের জন্য যেহেতু লাগবে। আর বাচ্চা নিয়ে কিন্তু আমি সবসময় মানিকগঞ্জ যেতে পারি না, কেনাকাটার জন্য অনেক দিন ধরেই বলছিল। আর গরম প্রচুর, এর জন্যও যেতে পারি না। আজকে আবার বৃষ্টি বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল, ওয়েদার খুবই ভালো ছিল, এর জন্য আবার কষ্ট হয়েছে, মাথা ঘুরছিল, জ্বর যেহেতু। তারপরেও মেয়ের জন্য কেনাকাটা করার জন্য গেলাম। এই তো এদিকে আমার মেয়ে বাসায় পরার জন্য 2টা প্লাজো গেঞ্জির কাপড়ের যে প্যান্টগুলো পাওয়া যায় সেটা খুঁজছিল যে কোনটা ভালো হয়। যেটা তার পছন্দ হচ্ছিল সেটা আবার সাইজে হচ্ছিল না। কয়েকটা দোকান আর কি ঘোরাঘুরি করলাম, ঘুরতে ঘুরতেই একটা দোকানে গিয়ে পছন্দ হলো। আরও 2টা গেঞ্জিও নেবে সে, আর সাথে আরও কিছু টপস নেবে, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এর আগেও কিন্তু এই দোকান থেকে আমি কয়েকটা টপস নিয়েছিলাম, আর ওই দোকান থেকেই কিন্তু আমি টপস, গেঞ্জি, প্যান্ট সব কিছু কিনে আমি চলে আসলাম। এইদিকে কিন্তু মানিকগঞ্জ ইসলাম ব্যাংকের সামনে যে আনন্দ মেলা হয়, সেই মেলাতে কিন্তু অনেক ধরনের জিনিসই পাওয়া যায়, কিন্তু এখানে একটু দাম বেশি লাগে সব কিছু। এই মার্কেট থেকেই কিন্তু, এই মেলা থেকেই বের হয়ে পাশের মার্কেট থেকে কিনলে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস 50 থেকে 20 টাকা থেকে 50 টাকা এরকম কমে পাবেন। এখানে একটু দামটা বেশি। তারপর একটু ঘোরাঘুরি দেখছিলাম, কিছু যদি ভালো লাগে আর কি কিনবো। আমার মেয়ে কয়েকটা কাটা মাথা নেওয়ার জন্য চেয়েছিল, দাম বেশি মনে হলো, এর জন্য আর নিলাম না। একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে, ব্যাগগুলো দেখছিলাম। সব কিছুই এমনিতে ভালো লাগে, কিন্তু দামটা একটু বেশি লাগে এখানে। এদিকে আবার আমার ছেলের জন্য খেলনা দেখছিলাম, একটা গাড়ি নেওয়ার জন্য চেয়েছিলাম যে একটা গাড়ি দেখি, কিন্তু সেখানে একটু দাম বেশি ছিল। তারপরে পাশে আরেকটা দোকান, সেদিকেও ঘুরছিলাম। আর আমার মেয়ে কসমেটিকের জন্য কিছু কেনাকাটা করবে বলছিল, এরপরে এখান থেকে কিছু কাটা দেখছিল, সে কিন্তু একটা ক্লিপ কিনে নিয়েছে। আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য কিন্তু আমার হাসান বাবুটা কান্নাকাটি করছিল না, একটু ভালোভাবেই ছিল, এর জন্য আমার কিন্তু ভালো লাগছিল না, মাথাটা ঘুরছিল। তারপর এখান থেকে অতটা ঘোরাঘুরি করলাম না। ওই দিক থেকে একটা ছেলের জন্য গাড়ি কিনে নিয়ে আমি চলে আসলাম বাসায়। ওইদিকে আর ভিডিও করা হয়নি। এই তো বাসায় আসার জন্য রিক্সা উঠে পড়লাম। রিক্সায় থেকে একটু হাঁটতে পারছিলাম না, অল্প জায়গায় যেতে হবে, তারপর রিক্সা নিয়ে নিলাম কারণ মাথা ঘুরছিল। তৃপ্তি প্লাজারের এই দিক দিয়ে কিন্তু আমি চলে আসলাম। সামনে একটু গেলেই কিন্তু গাড়ি। ওই জায়গায় থেকে আবার ভাবলাম যে মেয়ের জন্য যেহেতু একটা ড্রেসিং টেবিল কিনবো, এর জন্য একটু এই ড্রেসিং টেবিল দেখার জন্য। এই তো এখানে কিন্তু হাতিম কোম্পানির যেসব ফার্নিচার আছে সব কিছু এখানে আছে। ড্রেসিং টেবিল কিন্তু মোটামুটি ভালোই লেগেছে, মোটামুটি সুন্দরই ছিল, ভালোই, কিন্তু দামও একটু বেশি। দাম একটু বেশি বলতে জিনিসগুলো আবার কোয়ালিটি অনেক সুন্দর, কাছ থেকে দেখলেই পছন্দ হয়। আমার মেয়ে দেখতে দেখতে একটা পছন্দ হলো, কারণ মিররটা আমার মেয়ে চাচ্ছিল যে একটু নিচ পর্যন্ত যাতে থাকে। এই তো আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম, আর বলছিলাম যে ছবি উঠে নিয়ে যাই, আমি আবার কিনলে আসবো না, আমার মেয়ে আর মেয়ের বাবা আসবে। এই বলে কিন্তু আমরা পরে পাশে গাড়িতে উঠে কিন্তু চলে আসলাম বাসায় আসার পরে এই ফাইনালি আমার মেয়ে এই ড্রেসটা নিয়েছে, এই টপস। এটা আমার মেয়ের পছন্দ হয়েছিল। আমি আরেকটা আনার কথা বলেছিলাম যে 2টা নেবে, সে 2টা নেবে না, 2টার মধ্যে ভালো লাগে না, এটা ভালো লেগেছে, এটা নিয়েছে। আর এই প্যান্টটা নিয়েছে আমার মেয়ে, জিন্সের এই প্যান্ট তার অনেক পছন্দ হয়েছে, এটা নিয়েছে। বাসা থেকে বলে গিয়েছিল জিন্স কিনবে, এর জন্য কিনেছে। এর আগে কিন্তু কয়েকটা সে জিন্সই বেশি পরে বাসা। আর গেঞ্জি বলতে এই গেঞ্জিটা নিয়েছে, এর সাথে একটা প্যান্ট ম্যাচ হয়ে গিয়েছে, পরে 2টা ম্যাচ করে কিনে নিয়েছে। আমার কাছেও ভালো লেগেছে, কিন্তু সাদা একটু আমার মেয়ে আবার অত যত্ন করে পরতে পারে না কোনো কিছু। আমি সাদা কেনার জন্য আমি একমত না তার সাথে, তারপরও তার শুধু সাদাই পছন্দ হয়ে যায়। এরপরে কিন্তু এই তো আমার মেয়ে আরেকটা প্যান্ট দেখিয়ে দিল কোন প্যান্টটা কিনে।